হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জিৎ চক্রবর্তী। প্রফেশনালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজকে আমি ভালো ইট বাছাই করার 5টা টিপস দেব, যেগুলি জানলে খুব সহজেই আপনারা সঠিক ইট বাছতে পারবেন আপনার নিজের স্বপ্নের বাড়ির জন্য। টিপস নাম্বার 1, ইটকে সবসময় দেখে নিতে হবে তার যে কালার বা টেক্সচার সেটা যেন লালচে কালারের হয়, ডিপ রেড কালারের হয়, তবেই সেই ইঁটকে ভালো ইঁট বা ভালো পোড়া ইঁট বলা হয় এবং সেটা আপনার বাড়ির জন্য খুব কাজে লাগে। টিপস নাম্বার 2, ইঁট নেওয়ার সময় দেখে নিতে হয় তার কর্নারগুলো বা তার কোণগুলো এবং এজগুলো যেন একদম পারফেক্ট হয়, একদম ধারালো হয়, অর্থাৎ এজগুলো যেন এরকম রাউন্ড না থাকে, একদম 90 ডিগ্রিতে যেন এজগুলো থাকে, সেক্ষেত্রে তবেই আপনার ইঁটটা ভালো ইঁট বলে গণ্য হবে। টিপস নাম্বার 3, দুটো ইঁটকে যখন আপনি একে অপরের সাথে আঘাত করবেন বা ঠুকবেন, দেখবেন একটা মেটালিক সাউন্ড হচ্ছে, একটা ঝনঝন শব্দ হচ্ছে। ভালো ইঁটের এটাও একটা বৈশিষ্ট্য। টিপস নাম্বার 4, ইঁটের ওপরে যখন আপনি নখ দিয়ে স্ক্র্যাচ করবেন, দেখবেন সেখানে কোনো স্ক্র্যাচ হচ্ছে না। যদি সেখানে কোনো স্ক্র্যাচ হয় তাহলে জানবেন সেই ইঁটের মাটির গুণমান সঠিক নয় এবং সেই ইঁটটা খুব একটা ভালো নয়। ফাইনাল টিপস নাম্বার 5, ইঁটকে আপনি যখন 2 মিটার উপর থেকে বা 6 ফিট উপর থেকে ফেলবেন, একটা নিচে ইঁট রেখে তার উপরে দেখবেন সেই ইঁটটা ভেঙে যাচ্ছে কি না। যদি সেই ইঁটটা ভেঙে যায় তাহলে সেই ইঁটটা ভালো নয়, কিন্তু যদি সেটা না ভাঙে তাহলে অবশ্যই সেই ইঁটটা ভালো। একটা বোনাস টিপস দিয়ে রাখি, ইঁটকে একটা জলের বালতিতে ডুবিয়ে রেখে তারপরে বাইরে বের করে দেখবেন সেটাতে কত পরিমাণ জল অ্যাবজর্ব করছে। জলে ডোবানোর আগে ইঁটের ওজন করবেন এবং জল থেকে বের করার পরে ইঁটের ওজন করবেন। যদি দেখেন সেই ওজন 40%-এর বেশি, অর্থাৎ ইঁটের যা ওজন তার ওজনের 40%-এর বেশি ওজন হয়ে যাচ্ছে, তাহলে সেই ইঁটের ওয়াটার অ্যাবজর্পশন ক্ষমতা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোনা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আশা করি সকলের ভালো লেগেছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।